হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারাও হয়তো অনেকে বকখালি এসেছেন ঘুরতে, কলকাতা থেকে বা দূর দূর থেকে অনেকেই বকখালি ঘুরতে এসেছেন। কিন্তু আজকে আমি আপনাদের একটা নতুন জায়গা দেখাতে চলেছি বকখালিরই কাছে। হয়তো আপনারা কোনোদিন আসেননি, তো কোনোদিন বকখালি এলে এখানে একবার ঘুরে যাবেন। রাস্তাটা হয়তো একটু অন্য দিক থেকে আসলে ভালো, আমরা যেদিক থেকে যাচ্ছি শর্টে যাচ্ছি। তো জায়গাটা খুবই ভালো, আপনারা আসবেন দেখবেন, অনেকই ভালো। দেখাচ্ছি জায়গা, আর কিছুটা যেতে হবে, তারপরে এন্ট্রি দ্বীপ বলে একটা জায়গা। জায়গাটাও বকখালির মতো খুবই সুন্দর। দেখাচ্ছি, রাস্তাটা দেখেছেন তো, সরকারি রাস্তা। আইল্যান্ড এখন বন্ধ হয়ে গেছে, 4টের আগেই মানে বন্ধ হয়ে যায়, তো এখন ঢুকতে দেয়নি। আপনাদের অন্য কোনো দিক দিয়ে যাবো, জায়গাটা এই রাস্তা দিয়ে এলেই সামনে পেয়ে যাবেন। আমরা কোন রাস্তায় ঢুকে গেছি, এখান থেকে যাচ্ছি কালিস্তানের দিকে। কালিস্তানে যাওয়ার রাস্তা তো সঠিক জানি না, মোট জিজ্ঞেস করে করে চলে যাও। এটা হেনরি আইল্যান্ডের ভেতর থেকে চারিদিকে জঙ্গল, এই সাইড থেকে যেতে হবে। দেখতেই পাচ্ছেন ঘরও আছে এদিকে, ওদিকে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। এই সামনেই কালিস্তান, তো আপনাকে দেখাবো এখানে অনেক কিছু জায়গায়। আপনারা বকখালি আসলে আসলে এখানে আসবেন। এখন টিকিট বন্ধ হয়ে গেছে, তো দেখুন বকখালির আশেপাশে এই জায়গাটাও আমাদের বাড়িতে ঘোরার মতো খুবই সুন্দর, আলিশান, অনেক সুন্দর। আসুন দেখুন কত সুন্দর, দেখুন জায়গাটা। এখানেও আসতে পারেন ঘুরতে, বকখালির আশেপাশেই। একটু জিজ্ঞেস করে করে আসলেই আপনারাও আসতে পারবেন। দেখুন কত সুন্দর জায়গা। আপনারাও আসুন গাইস। কালিস্তানের রাত্রের ভিউটা দেখো, মানে সন্ধ্যের আগের ভিউটা। ওই যে ওদিকে সেই ওদিকটায় করে মাছ ফাছ ওঠে, ওই মাছের ব্যবসা। বাট এদিকটায় পুরোটাই ঘুরতে পারবেন। তোমরাও আসো বকখালি থেকেও এলে এদিকটা ঘুরতে আসবে। আমরা দুজন এসছি, এসে কি আর করবো, কাছ থেকে এলাম, এসে একটু খেলাম, খেয়ে আবার বাড়ি যাবো পাঁচ দিন। বাট যদি কেউ বকখালি এসো একবার এখানেও এসো, এই জায়গাটাও খুব সুন্দর। এখানে আসবে, সামনে ওদিকটায় করে হেনরি আইল্যান্ড আছে, ওদিকটাও আসতে পারো। ওখানে টিকিট কেটে ঢুকলে অনেক মজাই পাবে। বাট যেটা বিনা টিকিটেই অনেক কিছুই, খুব কম লোক থাকে, ফুল অ্যাডভান্টেজ, ফুল এনজয়। বিশেষ করে কাপলরা এসো, সেই এনজয়।